এই লাউটা আরো বড় হইব, আরো 5 থেকে 6 দিন পরে এই লাউটা কাটলে এটার দানাটা পাওয়া যাবে না। এটা এমন একটা বীজের লাউ, খুব ভালো মানের। যে খাইছে বা যে নিছে আমার তুন আল্লাহর রহমতে থাকো কথা, যে লাউটা এত বড় হইব, এই 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 সাইজের মোটা হইব, তারপরে দানা বিচ্ছে পাওয়া যায়। এটা একটা লাউ যদি আপনার আপনার গিয়া আবহাওয়া যদি ভালো থাকে, অনুকূলে থাকে, এরকম কোনো আপদ বিপদ না হইলে একটা লাউ সর্বোচ্চ 8 দিনের মাথায় বিক্রি করার জন্য যায়, সর্বোচ্চ মানে হয়ে যায়। আর একটা লাউ আপনার গিয়া বাতি হইতে 15 দিন লাগে, মানে সেটা আর কি বাজারে নিলে একটু শক্ত, দানা শক্ত। কোনো ধরনের সহযোগিতা বা কোনো প্রশিক্ষণ কারো কাছে জিজ্ঞাসা এর কোনো ইয়া নেই, জিজ্ঞাসা করি নেই। ওই আমার মন চাইছে আমি একটু লাউ করুম, যারা লাগাইছে আশেপাশে তা করে জিজ্ঞাসি কিরকম আনলে ভালো হয়, ভালো মানের বীজ আনলে এরা বলে দিছে, আমি আমার পদ্ধতিতেই লাগাইছি, আমার নিয়মে। নিচে কতগুণ সার দিছি, মাটিটারে জোর করিয়া, আর 2-3 দিন পর চারা রোপণ করছি। আলহামদুলিল্লাহ চারা বীজ ভালো হয়েছে, জ্বালা গেছে, প্রত্যেকটা জাহায় জ্বালা জ্বালাচ্ছে। আমি আরো চারা উঠায় ফালাই দিছি, 4টা করে জানা লাগাইছিলাম। না, একেবারে টোটালি আমি আর কিছু পাই না। আমি এই লাউ চাষ করি, পানের বর করি, আমার কিছু ধান পান করি। আমি সরকারের কোনো অনুদানের জন্য পাই না বলতে আমি যাই না, আর এটা কখন আসে ওইটার সময় লাগে, যে কার কাছে গেলে এটা দিব, ওই সময়টা আমার নাই। মূল কথা আমি দোকানদারি করি, আমি একা মানুষ। এই যেমন দোকান বন্ধ করে আসছি, আইসা আপনার গিয়া 12টা বাজে এখানে আইসি, আমি 2:30 বাজে এখান থেকে গেছি, যাই ফ্রেশ হয়ে নামাজ কালাম করে ভাত খাই আমি শুইছি, এই শুয়ে এটুক শুই আবার ওই যে বাজারে যাবো।